الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع رسوله فقد أطاع الله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللہ کیا جہنم ابھی رسد ہوگا اللہ کیا جہنم ابھی رسد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دی اللہ کیا جہنم ابھی رسد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دی چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکانے والے سبحان اللہ الحمدللہ সমস্ত হামদ ও তারিফ ও প্রশংসা সেই মহান প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে সুনির্দিষ্ট যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে এদিক ওদিক এখানে সেখানে ঘোরাফেরা না করিয়ে কিছুক্ষণের জন্য আমরা এই মাদ্রাসা জামিয়া ওয়াসিয়া আশরাফিয়া যে আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে অনুসরণ করে আমাদের কিছুক্ষণের জন্য আমরা এই মাহফিলে আসার সৌভাগ্য অর্জন লাভ করেছি বলে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে কসম খোদা করে বলছি মুসলমান আমি তো একটা ছোট্ট একটা মাওলানা কিন্তু এই গুনাহগার বান্দা এই নদিয়ার সরজমিন থেকে 7 ঘন্টা পাড়ি দিয়ে একটা মনের নিয়ত একটা মনের মাকসাদ নিয়ে আপনাদের বুকে এসেছে সেই মাকসাদ হচ্ছে কি একটা কি এই মাদ্রাসা থেকে কিছু তুলাবায়ে
তালিমে দিন এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আর আমার সামনে যে সমস্ত দুই বক্তাকে দেখতে পারেন, আজকে যদি এইভাবে আমার দুর্ভাগ্য কপাল যে ইনাদের সময় হয়ে গেল, যেহেতু যেতে হবে তাই ইনারা চলে গেল। কিন্তু যদি ইনারা দুইজন আমার দুই সাইডে থাকতো, প্রথম কথা আমি নিজেকে বাঘ মনে করতাম। কেন? আমি আমার জন্য মনে করতাম না, আমি এই দুনিয়ার জন্য মনে করতাম। কেন? আমার সামনে দুটো হাদিসে ধরা মুফতি সাহেব রয়েছে, সুবহানাল্লাহ। তো দুর্ভাগ্য কপাল আমরা চলে গেল। তো আলহামদুলিল্লাহ, এই গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে বেশি সময় না নিয়ে, আমার একটু লেট আছে, ওইটুকু সময় নিয়ে 10-15-20 আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। তার আগে একটা শিলাকাইনি আমার দরিয়ায়ে রহমত যে মিরাজ করে গেছিলেন, ইনারা কথা বললো, আমিও কিন্তু কিছু কথা বলবো, কিন্তু ইনাদের কথার মাধ্যমে বা আমার কথার মাধ্যমে কিন্তু আপনি একটু পার্থক্য খুঁজে পাবেন। সেটা কেননা ওনাদের যোগ্যতা হিসাবে বেশি, আমার যোগ্যতা হিসাবে কম, সেদিকটা দিয়েও কিন্তু সমস্ত কিছু যোগ্যতা দিয়েও মাফ করা যায় না। হয়তো ওনারা সময় পেল না, সবকিছু বলতে পেলেন না, ওনারা যে এখান থেকে শেষ করতে ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করবো। তার আগে একবার আমরা দোয়া পাঠ করি, আল্লাহ